ওম অখণ্ড সংহিতা বিংশ খণ্ড। পবিত্রতাকে জীবনের মূল মন্ত্র করো। অতঃপর এক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী ভবানী লিখলেন, পবিত্রতা পবিত্রতা পবিত্রতা। নিরন্তর এই সুন্দর শব্দটি কেবল জপ করো। পবিত্রতা পরমহেশ্বরেরই একটি পবিত্রতম নাম। এই নাম জপিতে জপিতে দেহ পবিত্র হইবে, মন পবিত্র হইবে, আত্মার পবিত্রতা তোমার নিকটে দৃশ্যমান হইবে। জপ করো পবিত্রতা জাগ্রতে, জপ করো পবিত্রতা নিদ্রায়, জপ করো পবিত্রতা কর্মনিরত সুব্যস্ত অবস্থায়, জপ করো পবিত্রতা বিশ্রামের নিবৃত নিরালয়, জপ করো পবিত্রতা নিষ্কল্যাণার্থে, জপ করো পবিত্রতা সমগ্র জগতের কুশলার্থে। ধরণী পুণ্যময়ী হোক, পবিত্র হোক, ইহাই হোক তোমার জীবনের সবচেয়ে প্রবল অভিপ্সা। অপবিত্রতার অপসংস্কারে তোমার সূর্যসম ভাস্কর বিমল ও প্রখর জ্যোতি ম্লান হইয়া রহিয়াছে। তাই না তুমি অতি সহজ হও পাপের দাস, হও কামের কিরণক, ভোগের পুতুল, দুর্বলতার আধার। তোমাকে তোমার প্রকৃত স্বরূপে পৌঁছতে হইবে। তোমাকে তোমার প্রকৃত স্বরূপে পৌঁছতে হইবে। তোমাকে জগৎ উদ্ধারের মহাব্রত গ্রহণ করিতে হইবে। এ কাজ অপবিত্র ব্যক্তির পক্ষে গ্রহণ সম্ভব নহে। যদি সে গ্রহণও করে, তবে নিজের সর্বাঙ্গের সঞ্চিত পুঁথিগন্ধময় কলঙ্কগুলি দিয়ে যজ্ঞের হবিকে করে অহিতকর, গঙ্গার জলকে করে অশুদ্ধ, তুলসী চন্দন বিল্বপত্রের করে মর্যাদা নাশ। তুলসী চন্দন বিল্বপত্রের করে মর্যাদা নাশ। পাপীর হাতে ক্ষমতা বা ঐশ্বর্য পড়িলে তাহা ব্যয়িত হয় বীরাঙ্গনার চিত্ত তুষণে। মহাযজ্ঞ সম্পাদনের জন্য তাহা আসে না। দেশকে লক্ষ্মীমন্ত করিতে চাহ তো পবিত্রতার অনুশীলন করো। দেশকে লক্ষ্মীমন্ত করিতে চাহ তো পবিত্রতার অনুশীলন করো, যেন ভাগ্যলক্ষ্মী সত্য সত্য তোমার গৃহে পদার্পণ করিলে অগুরুর সুরভিতে চারিদিক আপনা আপনি পূর্ণ হইয়া যায়। পচা গলার মাংস পিত্তগুলির দূষিত পুজ রক্তের দুর্গন্ধে দিগন্ত না ভরিয়া যায়। মা সরস্বতীকে ঘরে তুলিতে চাহ তো পবিত্র হও। মা সরস্বতীকে ঘরে তুলিতে চাহ তো পবিত্র হও। পৃথিবীর অনেক বড় বড় কবিরা নাকি লম্পট ছিলেন বলিয়া লোক প্রতিষ্ঠা থাকিলেও নবজাগ্রত ভারত সরস্বতীর বরপুত্রদের অনাচার নির্বিচারে সহ্য করিবে না। ভারতের ভবিষ্যতের দিকে তাকাইয়া পবিত্রতাকে জীবনের মূল মন্ত্র করো। কাল আমি কপসা স্টেশনে ট্রেন ধরিতে যাইবার খালে মধ্যপথে 4টি ভিন্ন গ্রামে অর্ধঘণ্টা কাল থামিয়া ঠিক এই কথাগুলি সমাগত যুবকদের শুনাইব। সেই কথাগুলি আজ মিহিরপুরে বসিয়া তোমাদের কাহাকেও লিখিতেছি।